এ যেন ঠিক একটা ফেয়ারি টেলসের গ্রামে এসে পড়েছে। চারিদিকে পাহাড়ে ঘেরা একটা ছোট্ট গ্রাম, পেছনে চা বাগান আর সামনে নদী। মেঘেরা খেলা করে চলেছে পাহাড়ের গায়ে, আর সামনে দিয়ে কলকল করে বয়ে চলেছে নদী। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফবিট হান্টার্স। আজকে আমরা চলে এসেছি দার্জিলিং জেলারই একটা ছোট্ট গ্রামে, যেটাকে সবাই চেনে তাবাকশি নামে। তাবাকশি গ্রামটা একটা ছোট্ট গ্রাম, চারিদিকে পাহাড়ে ঘেরা। আসলে তাবাকশি হলো একটা ছোট্ট পার্কের নাম। সামনে রংবং নদী, আর রংবং নদীর ধারেই আছে একটা ছোট্ট পার্ক। সেই পার্কের নাম হচ্ছে তাবাকশি, আর সেই পার্কের নাম অনুসারে এই গ্রামের নাম সকলের মুখে পরিচিতি হয়ে গেছে তাবাকশি নামে। আজকে তাবাকশি গ্রামে আমাদের ঠিকানা ইয়াকতুম্বা হোমস্টে। এই হোমস্টেটা প্রপার্টি অনেকটা জায়গা জুড়ে এই হোমস্টেটা। আমরা রুমে ঢোকার আগে একবার দেখে নেব বাইরেটা, আর একটু চারপাশটাও পারিপার্শ্বিক পরিবেশটা একটু দেখে নেব। এটা হচ্ছে এই হোমস্টের এন্ট্রান্স। গাড়ি কিন্তু একদম হোমস্টের ভেতর পর্যন্ত চলে যায়। এই হোমস্টেতে কিন্তু কতগুলো জিনিস খুব ইউনিক লেগেছে আমার। পুরোনো জিনিসকে রিসাইকেল করেছেন ওনারা। দেখো, পুরোনো টায়ার দিয়ে সুন্দর বসার জায়গা বানানো, আর মাঝখানটা ক্যাম্প ফায়ার করার জায়গা আছে। মানে সন্ধ্যেবেলা এখানটা আগুন জ্বালিয়ে চারপাশে বসে কিন্তু গান গাইতে গাইতে বা আড্ডা মারতে মারতে জমে যাবে ব্যাপারটা। বাচ্চারা আসলে কিন্তু এখানটা অনেকটা বড় জায়গা, খেলাধুলোরও সুযোগ পাবে। অনেকটা জায়গা আছে তাদের খেলাধুলো করার, ঘুরে বেড়ানোর। ওই যে আমাদের হোমস্টে রুমগুলো রয়েছে, যেটা আমরা রয়েছে পাশে দুটো কটে, সেটা আমরা পরে দেখাচ্ছি আমি। আর তার পেছনে দেখো চা বাগান, পাহাড়ের ঢালে। চলো এবার রুমগুলো দেখে নিই। তিনটে কটেজ আছে টোটাল বললাম, ওটা একটা, আর এখানে একসঙ্গে পাশাপাশি দুটো। তো আগে এটা দেখে নিই। রুমটা কিন্তু বেশ বড়ই। দুটো বেড দেওয়া আছে, একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড। বেড সাইড ইউনিট, যেটুকু 2-3 দিন থাকার জন্য যেটুকু এসেনশিয়াল জিনিস, এখানে ড্রেসিং টেবিল, এখানে একটা মোড়া দিয়ে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা, আর যাতে ঠান্ডা না ওঠে সেজন্য কিন্তু ম্যাট পাতা আছে পুরো ফ্লোরে। একটা বড় উইন্ডো তো আছেই, আর ঘরে যাতে আরো আলো পৌঁছায় সেজন্য উপরটাও কিন্তু গ্লাস দিয়ে আটকানো, মানে কাঁচের উপরটা পুরো, যাতে ঘরে সানলাইটটাও ঢুকতে পারে। দেখো কি সুন্দর কাঠের একটা জাহাজ রয়েছে ড্রেসিং টেবিলের উপরে। আর এটা হচ্ছে ওয়াশরুম, ছোট কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন, আর সবই রয়েছে। গিজার আছে, ওয়েস্টার্ন কোমোড, সবই রয়েছে। বেসিন, চলো এবার দেখি পাশের রুমটা। পাশের রুমটাও যা ছিল আগেরটা, এটাও সেম, একদম একই রকম। এখানেও সেই দুটো বেড দেওয়া, রুমের সাইজ, ডাবল বেড, সিঙ্গেল বেড, বসার অ্যারেঞ্জমেন্ট সবই একই রকম, সেম। আর ব্ল্যাঙ্কেট পিলো তো আছেই তার সাথে। এদিকে হচ্ছে এই রুমের ওয়াশরুমটা।
একই ব্যবস্থা সেম। গেস্টদের ইউজ করার জন্য টাওয়েল আর একটা ছোট্ট সোপও দেওয়া আছে। এবার চলো চলে যাই আমরা যে রুমটায় রয়েছি সেটা। এই কটেজটায় রয়েছি আমরা। এসো। এই রুমটাও কিন্তু বেশ বড় রুম, দুটো ডাবল বেড দেওয়া আছে, বেডসাইড ইউনিট, ড্রেসিং টেবিল, দুটো বেডসাইড ইউনিট দেওয়া আছে দুটো বেডের পাশে। দেখো দরজাটা কিন্তু বেশ বড়, এই দরজাটার হাইটটা অনেকটা বেশি, ফুল গ্লাস, আর দুপাশে দুটো জানলা কাচের, আর ওপরটাও কিন্তু কাচ দেওয়া, মানে প্রচুর পরিমাণে আলো ঢুকবে ঘরে দিনের বেলায়। আর এটা হচ্ছে ওয়াশরুম। এবার দেখি চলো ডাইনিং এরিয়াটা। এটা হচ্ছে ডাইনিং এরিয়া, বেশ বড় একটা টেবিল, অনেকে মিলে বসে খাওয়া যায়। তো লাঞ্চ টাইম হয়ে গেছে, গরম গরম লাঞ্চও চলে এসছে, এবার লাঞ্চ করে নিই। সন্ধ্যাবেলায় সিটিং অ্যারেঞ্জমেন্টের লাইটটা জ্বলার পর জায়গাটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। আর আমাদের সন্ধ্যাবেলার স্ন্যাক্স আর চা চলে এসেছে, আর তার সাথে রয়েছে শুভম, এই গেস্ট হাউসের ওনার। তো আমরা ওর কাছ থেকেই শুনে নেব এখান থেকে কি কি তুমি দেখতে পেয়ে যেতে পারো তোমরা, বা এখানে কেন আসবে, কিভাবে আসবে, সব আমরা ওর কাছ থেকে শুনে নেব। শুভম। Oh, hello. Myself Subham, owner of this place. My place name is Yakumba Homestay. It is situated at Tavakosi. So it's a kind of offbeat place towards viewers like you all. So please welcome to Tavakosi. You can come, you can contact me. That's Okay, Shubham, how can people come here? okay. So for coming to Tavakosi, you have two ways. You can come through come to NGP, or you can come to airport Bagdogra airport. Then from there you can come by cab. You can come till Mirik. I guess you have bus service out there also, and even a share cab facilities are available to Tavakosi. For that you need to come to Darjeeling Mode for share cab. For bus service you have to come to Junction, or you can do a private cab. That's up to your choice. আচ্ছা, শুভম বলছে যে যদি তোমরা বাগডোগরা এয়ারপোর্ট থেকে আসো বা এনজিপি থেকেও আসো, তাহলে তোমরা শেয়ার ক্যাবেও আসতে পারো বা রিজার্ভ করেও আসতে পারো। আর যদি কেউ দার্জিলিং ঘুরে এখানে আসো, সেক্ষেত্রেও তোমরা বাস সার্ভিসও পাবে বা শেয়ার ক্যাব বা রিজার্ভ কার যে কোনো ভাবেই আসতে পারো। So why Tabakoshi? Why people will choose for Tabakoshi? So ma'am, basically Tabakosi is like, अभी आपका Tabakosi कैसा है ना, it's not too crowded. Yes. It's not too vacant. It's somewhere in middle. Yes. So you can visit this place. It has good nature beauty. We have rivers, we have tea gardens, we even have a orange field. You can come here in a rainy season. You'll get a different vibe. You can come with your friends, you can come with your family. If you come with your family, you will get a different kind of enjoyment. If you come with your friends, you get a different enjoyment. So basically it's that. Yes, true. তাবাকোশি এমন একটা জায়গা না যেটা খুব হাই অল্টিটিউডে নয়, আর এখানে বন্ধুদের সাথে আসো বা ফ্যামিলির সাথে আসো, জায়গাটা কিন্তু খুব এনজয়েবল। আর এখানকার অ্যাটমসফিয়ারটাও খুব সুন্দর, টি গার্ডেন, অরেঞ্জ গার্ডেন, সামনে নদী, অ্যাটমসফিয়ারটা সুন্দর। আরেকটা কথা শুভম সকালবেলা বলেছিল যে যারা ধরো সান্দাকফু যাচ্ছে বা নর্থ বেঙ্গলের হাই অল্টিটিউডে ঘুরতে যাচ্ছে,
তারা মিরিক থেকে বা এনজেপি থেকে, আমরা যারা প্লেন সমতলের মানুষ, তারা তাবাকশি হয়ে অনেক সময় যায়, কারণ তাবাকশি এমন একটা জায়গা যেখানে খুব বেশি ঠান্ডাও না আবার খুব বেশি গরম না, আমাদের বডিটা ওখানে অ্যাকাস্টম হতে সুবিধে হয়। তো এখান থেকে জার্নি স্টার্ট করে। আরেকটা জিনিস যেখানে বলছিল এখান থেকে নেপালের একটা জায়গায় ঘুরতে যাওয়া যায়, Yes, ma'am. You can like अभी यहाँ ताबाकोशी में हम रुक के ना, अब जैसे मैम ने बोला, अगर आप संदकपुर जा रहे हो तो आप लोग प्लेन से आते हो, है ना, प्लेन से आते हो, मतलब प्लेन्स में गर्मी वेदर के हिसाब से यहाँ पे आके आप यहाँ पे 1 नाइट होल्ड करके एक्लेमेटाइज हो जाओगे, मतलब उसी हिसाब से आप फॉर नेक्स्ट अपकमिंग वेदर यू कैन एक्लेमेटाइज आउट हियर, you can stay, you can rest, and you can start your journey next day from here to Sandakpur. Maybe like Sandakpur you can go towards Antu, Sri Antu and Kanyam. It's a very beautiful place in Nepal. You can visit there also, in and out throughout a day. কান্নাম এন্ড অন্তু হচ্ছে নেপালের দুটো ফেমাস জায়গা, যেটা এখান থেকে কিন্তু কাছে হয়, যাওয়াটা এখান থেকে ইজি। তো অনেকে এখানে নাইট স্টে করে ওখানে ঘুরতে যায়। আর এখান থেকে নেপালের পশুপতি মার্কেটে অনেকে ঘুরতে যায়, পালাত্র যেটা সেটা ওখানে যেতে পারে। আচ্ছা, আর তাবাকশিতে এবার তুমি একটু তোমার হোমস্টের ব্যাপারে, একটু ট্যারিফের ব্যাপারে একটু বলে দাও। So मेरा होम स्टे इट्स 1600 पर हेड इंक्लूडिंग ऑल मील। आपका मील में क्या क्या आ जाता है, जैसे आपका ब्रेकफास्ट, लंच, स्नैक्स एंड डिनर, ये मिला के आपका 1600 पर हेड है। यूजुअली हमारा क्या होता है सिस्टम, वी डोंट स्टार्ट बाय ब्रेकफास्ट, वी स्टार्ट बाय लंच। सो क्योंकि आप लोग घूम के आते हो तो हाँ, लंच हाँ, के टाइम पे lunch के time मतलब चेक इन होता है, हाँ, तो वी स्टार्ट बाय लंच। आपके लंच से स्टार्ट होता है, उसके बाद आपका स्नैक्स होता है, उसके बाद आपका डिनर होता है, और उसके बाद आपका सुबह का Breakfast। ब्रेकफास्ट होता है, देन वी चेक आउट। মানে আমরা যখন আসি তখন আমাদের ইউজুয়ালি আসতে মোটামুটি দুপুর হয়েই যায়, যেখান থেকে আমরা আসি না কেন দুপুর তো হয়েই যায়। তো ইট স্টার্ট ফ্রম লাঞ্চ, তো লাঞ্চ হয়, তারপরে হয় হচ্ছে ইভিনিং স্ন্যাক্স, চা যেটা এখন আমরা পেয়ে গেছি, ডিনার, দেন হচ্ছে পরের দিনের ব্রেকফাস্ট। এবার তুমি যদি আবার স্টে করতে চাও সেটা আবার শুরু হচ্ছে, আদারওয়াইজ চেক আউট হয়ে যায়। তো বুঝতেই পারলে, তোমরা তো সব ইনফরমেশন মোটামুটি পেয়েই গেলে এখান থেকে। তো থ্যাংক ইউ শুভম। वेलकम मैम। লেটস দেখা হচ্ছে কাল সকালে আবার। আমার কিন্তু অসাধারণ লেগেছে এই জায়গাটা। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না ঠিকই, কিন্তু পুরোপুরি গ্রাম্য পরিবেশ, পাহাড়, নদী, চা বাগান সব একসাথে পাওয়া যায় এখান থেকে। আর যদি দার্জিলিং এর দিক থেকে আসা হয় তাহলে এখানে এসে পৌঁছানোর আগে 3-4 কিলোমিটার রাস্তা তানজুর টি এস্টেটের মধ্যে দিয়ে আসতে হয়, সেই রাস্তাটাও কিন্তু ভীষণই উপভোগ্য। আশা করি তোমাদেরও ভালো লেগেছে এই ভিডিওটা, সঙ্গে এই জায়গাটা। তো দেখা হবে আবার কোনো নতুন জায়গায়, ততক্ষণের জন্য টাটা বাই বাই। আর লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার কোনোটাই কিন্তু করতে ভুলো না। টাটা।